হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সাথে চলে এসেছি ছোট্ট ব্লগ শেয়ার করতে। না না, এটা কোনো ছোট ব্লগ নয়, এটা কিন্তু অনেক বড় ব্লগ। কারণ এই ট্যুরটা ছিল অনেক বড় ট্যুর। আর এই ট্যুরটা যদি পুরো তোমাদের সাথে শেয়ার করি তাহলে একদিনে তোমরা দেখে উঠতে পারবে না, কারণ এই ট্যুরটা ছিল 17 থেকে 18 দিনের ট্যুর। আর এখন পুরো উইন্টার সিজন, ডিসেম্বরের 16 তারিখ আমরা বেরিয়েছি কলকাতা থেকে। এখন বাজে সকাল 7টা। আর এই যে আমার ছোট্ট সোনা, আর এই যে আমার দিদিভাই আর দিদিভাইয়ের ছেলে আর দাদা, আর এই যে আমার হাজব্যান্ড, গাড়ি ড্রাইভ করে আমরা যাব এখন উত্তরাখণ্ড। একদিনে তো আর উত্তরাখণ্ড পৌঁছাবো না, ফার্স্ট আমরা স্টে করব বুদ্ধগয়া। তাই মন্দিরের সামনে থেকে সবাই প্রণাম টনাম করে বেরিয়ে গেলাম সকাল 7টার সময়। Let's go. আর এই যে হাইওয়ে ক্রস করে করে আমরা কলকাতা থেকে ক্রস করে হাইওয়ে উঠে দেখলাম খুব জোর খিদে পেয়েছে। এখন বাজে 9টা, সকাল 9টা। তাই একটা পেট্রোল পাম্পে পেট্রোল নেব, নিয়ে এখানে একটু ব্রেকফাস্ট সেরে নেবো। আর এই যে আমার ছোট্ট সোনা, এ তো অনেকক্ষণ গাড়িতে বোরিং হয়ে গেছে। তুমি কার কই? তোর পিপি কই? পিপি কই? বুম্বু, তো তোমার পিপিটা কই? দেখো পিপি কই? ওর সাথে একটু খেলা করার পর আমরা যাব ব্রেকফাস্ট সারতে। আর এই ব্রেকফাস্টটা করেছি আজাদ হিন্দ ধাবাতে, মানে পেট্রোল পাম্পের সাথেই ছিল, তাই ভাবলাম যে এখানে গাড়ি পার্কটাও ভালো করা যাবে আর একেবারে ব্রেকফাস্টটাও করা যাবে। আজাদ হিন্দের খাবার খুবই ভালো খাবার, তোমরা জানো। আর আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ইডলি, আর ওরা অর্ডার করেছিল, মানে দিদিরা খাবে বলছিল, আমার হাজব্যান্ড খাবে বলছিল আলুর পরোটা আর মিক্স ভেজ। তার সাথে ছিল বয়েল এগ। আর আমার ছেলে যেহেতু ওইসব মিক্স ভেজ খাবে না, পরোটা খাবে না, তার জন্য ওর জন্য ইডলি, আমিও ইডলি খাবো, ও ইডলি খাবে। তো ও ইডলিটা অল্প খেয়েছিল। আর আমি একটা বলবো, অসাধারণ টেস্ট ছিল, কথা মানে কোনো কথা হবে না। সকালবেলার ব্রেকফাস্টটা ছিল দারুণ। আর এই যে আমার দাদা প্লেট পরিষ্কার করে সবাইকে দিচ্ছে। হ্যাঁ, আর এই আলুর পরোটা ছিল ভীষণ টেস্টি। আর মিক্স ভেজটাও দারুণ ছিল, অনেক রকম ভেজিটেবিল ছিল আর খুব ভালো টেস্ট ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার ছেলে এইসব খায়নি, ও বয়েলড এগটাই খেয়েছে আর একটু ইডলি খেয়েছে। সবাই খুব ভালো বলেছে। তোমরাও আজাদ হিন্দ ধাবার খাবার খেও, যারা খাওনি এখনও অবধি তারা বলবে আমাকে যে কেমন খাবার। সত্যি অসাধারণ টেস্ট ছিল আর পুরো সদ্য খাবার বানিয়ে দিয়েছিল। তো আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে যাচ্ছি আবার রাস্তার দিকে, রওনার দিকে, কারণ আমাদের পৌঁছাতে হবে বুদ্ধগয়াতে। আর এই যে যেতে যেতে রাস্তায় দেখো যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টা ছিল পরেশনাথ পাহাড়। তোমরা দেখতেই পাচ্ছ, এখন যেহেতু ঠান্ডার সময় কুয়াশা পাহাড়ে ঢেকে থাকে। আর এই সেই পাহাড়ের ঘেরা আছে, এখানে বাথা একটা আমরা দেখতে পাচ্ছি, হয়তো তোমাদের ক্যামেরাতে আমি বোঝাতে পারছি না, কারণ এই পাহাড়টা মানে মাথায় আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা মন্দির আছে, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের হয়তো আমি দেখাতে পাচ্ছি না, জুম করেও বোঝাতে পারবো না, কারণ কুয়াশা ছিল, এতটা পরিষ্কার ক্যামেরার মধ্যে আসবে না। তো আমরা এখন পরেশনাথ পেরিয়ে এখন দুপুরবেলা লাঞ্চ করব। আর দুপুরবেলা নয়, এখন বিকেল 4টে হয়ে গেছে। গাড়ি চালিয়ে আমরা ভাবলাম যে এই বাইরে একেবারে এখন ধুলোতে বেরোবো না, একেবারে বিকেল বিকেলে একটু লাঞ্চ সেরে নেবো। তো লাঞ্চ করতে গেছি একটা রাস্তার ধারেই একটা হোটেলে। হোটেলে আমরা ভাত রুটি সবই খেয়েছি। খাওয়ার পরে ছেলে এতখানে বদমাইশি শুরু করেছে, নিচে শুয়ে পড়ছে, তারপরে এই চেয়ারে বদমাইশি করছে, তার জন্য আর কিছু মানে আমরা ক্লিক করতে পারিনি, মানে ফটো তুলতে পারিনি, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারলাম না। আর এই এখন বাজে বেজে গিয়েছিল তখন, বুদ্ধগয়া যখন আমরা ক্রস করছি। তো এই রাস্তার ধারে একটা নীলকমল হোটেল ছিল, ভালো হোটেল, দেখে মনে হচ্ছিলো ভালো। তো সবাই ওরা রুম চেক করলো, দেখে বললো না ভালো। আর এই হোটেলটা পার রুম ছিল 1200 টাকা করে। দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা, আবার আমরা জ্যাকেট পরে নিয়েছি। আর এখানে সত্যি অনেকটাই ঠান্ডা ছিল। রুমে গিয়েও বুঝেছিলাম, আমরা সবাই জ্যাকেট ফ্যাকেট পরে রেডি করেছিলাম, কান ফান ঢেকে দিয়েছিলাম। ছেলে দেখতে পাচ্ছ তাতেই ওর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এই রুমে এসে ওর ভাত রেডি করেছিলাম, ভাত আর আলু সিদ্ধ রেডি করেছিলাম। ইন্ডাকশানে আমি করিনি, যে ইন্ডাকশানটা আমি সঙ্গে নিয়ে গেছিলাম। আর আমাদের জন্য হোটেল থেকে মাংসর তরকারি, ভাত আর রুটি অর্ডার করেছিলাম। ওকে তাড়াতাড়ি খাইয়ে আমরা ঝপঝপ করে শুয়ে পড়েছি, কারণ সারাদিন অনেকটা জার্নি করেছি। আবার কালকে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট।